হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক কিছু ভাবি। কিন্তু আমাদের সন্তানরা আমাদেরকে নিয়ে কী ভাবে তা কিন্তু আমরা জানি না। তো এই নিয়ে একটা অনেক সুন্দর কবিতা পড়েছিলাম। কবিতাটি কোনো একজন বিদেশি লেখকের। তো আমার অনেক ভালো লেগেছিল। সেটা ছিল এরকম: তোমার সন্তানেরা তোমার সন্তান নয়। জীবনের নিজের প্রতি নিজের যে তৃষ্ণা, তারা হলো তারই পুত্র-কন্যা। তারা তোমাদের মধ্যে আসে তোমাদের থেকে নয়, এবং যদিও তারা থাকে তোমাদের সাথে, কিন্তু তাদের মালিক তোমরা নও। তুমি তাদের দিতে পারো তোমার ভালোবাসা, কিন্তু দিতে পারো না তোমার চিন্তা, কারণ তাদের নিজেদের চিন্তা আছে। তুমি তাদের শরীরকে বাসগৃহ যোগাতে পারো, কিন্তু তাদের আত্মাকে নয়, কারণ তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে, যেখানে তুমি যেতে পারো না, এমনকি তোমার স্বপ্নের মধ্যেও নয়। তুমি তাদের মতো হওয়ার সাধনা করতে পারো, কিন্তু তাদের তোমার মতো বানানোর চেষ্টা করো না, কারণ জীবন পেছনের দিকে যায় না, গতকালের জন্য বসেও থাকে না। তোমরা হচ্ছ ধনুক, আর তোমাদের সন্তানরা হচ্ছে ছুটে যাওয়া একটি তীর। ধনুর্বিদ অনন্তের পথে চিহ্নের দিকে তাকিয়ে থাকে, যেন তার ছুঁড়ে দেওয়া তীরটা ছুটে দ্রুত এবং অনেক দূরে। তুমি ধনুক, তুমি বাঁকো। ধনুর্বিদের হাতে তোমার বেঁকে যাওয়া যেন আনন্দের জন্য হয়। তিনি কেবল চলে যাওয়া তীরটিকে ভালোবাসেন, তাই নয়, তিনি তো দৃঢ় ধনুককেও ভালোবাসেন। কবিতার ভাবনা ভাষা অনেক কঠিন হলেও আমরা যেরকম আমাদের সন্তানদেরকে নিয়ে ভাবি, এরকম আসলে ভাবা উচিত নয়। তাদের আলাদা ভাবনা, আলাদা জগৎ, আলাদা যুগ, আলাদা চিন্তা। কিন্তু আমাদের বাবা মায়ের যে ব্যাকডেটের চিন্তা, যে চেতনা, যে ভালোবাসা, সেটা দিয়েও হয়তো ওদেরকে আমরা বড় করতে পারি, কিন্তু আমাদের এঁকে যাওয়া বিফল হওয়ার স্বপ্ন তো তারা সফল করার জন্য নয়। তাদের নিজের স্বপ্ন আছে, নিজের জগৎ আছে, নিজের মতো ভাববার ক্ষমতা আছে। আমরা যেন তাদের সেই পথ থেকে, সেই ভাবনা থেকে বিফল না করি। আমরা যেন তাদেরকে ধনুকের মতো ছুঁড়ে দেই আর দেখতে থাকি তাদের চিহ্ন।